প্রথমে আমরা বডির পার্টটা কেটে নেব নিমা কাটিংয়ের জন্য। টোটাল হাফ গজ কাপড় নিয়েছি। এখানে চড়া রেখেছি 7 ইঞ্চ এবং লং 9.5 ইঞ্চ। কাঁধ রেখেছি 4 ইঞ্চি এবং আর্মহোলের জন্য এখানে 4 ইঞ্চ রেখেছি। এরপরে এভাবে করে মার্ক করে দিচ্ছি। বডি রেখেছি 4 ভাগের 1 ভাগ, একইভাবে কোমরও 4 ভাগের 1 ভাগ রেখেছি। 24 ইঞ্চির জন্য 6 ইঞ্চিতে মার্ক করেছি। নেকলাইন হচ্ছে 1.5 ইঞ্চি এবং এর লেন্থ নিয়েছি 1.5 ইঞ্চ। এরপর এটাকে এভাবে রাউন্ড করে নিতে হবে। নেওয়ার পর এখন আমরা দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। তো এরপর আমরা ফ্রন্ট পার্ট কাটিং করব, সামনের পার্ট আর ব্যাক পার্ট ছিল এটা। এখন ফ্রন্ট পার্টে আমরা 2 সুতা পরিমাণ বেশি রাখবো। এই যে বুকের এই দিকে গলার সাইডে এখানে 2 সুতা সেলাই যাবে আমরা যখন পুঁটি দিব। তো এখানে হচ্ছে 2 ইঞ্চি রাখছি পুট গলা এবং লম্বাটা রাখছি 2.5 ইঞ্চি। এরপরে এভাবে করে কেটে নিচ্ছি। কুচি দিয়ে নেব। কুচির কাপড়টা হচ্ছে লম্বা রেখেছি 3.5 ইঞ্চ এবং চড়াটা রেখেছি 11 ইঞ্চ। এটা এরপরে কুচি দেব। এটা হচ্ছে সামনের পার্ট এবং এটা হচ্ছে পিছন পার্ট। এখন আমরা প্রথমে পিছনের পার্টটাকে নিয়ে নেব এবং এর গলায় হচ্ছে পটি অ্যাটাচ করব। তার জন্য এই যে তেচ্ছা করে এরকম লাল কাপড় কেটে নিয়েছি। এটাকে ডাবল ভাঁজ করে এবং এই পার্টটাকে উল্টো সাইড করে দেখুন সেলাই করে নিয়েছি। এবার এটাকে সোজা সাইড করে নিলাম এবং এই পটিটা সামনের দিকে নিয়ে এসে কোনা ঘেঁষে এরকম করে সেলাই দেব। এটা হচ্ছে পিছনের অংশ। হ্যাঁ, আমাদের নিমার পিছনের পার্টটা হয়ে গেল। দেখুন এখন আমরা সামনের পার্টটা নিয়ে নিচ্ছি এবং সামনের পার্টটা পিছনের পার্টটা থেকে একটু বড় রেখেছি। এই যে এখানটায় কেটে আলাদা করে নিলাম মিডিলে এবং মিডিলে পটি লাগাবো। চওড়াটা 2 ইঞ্চ এবং লম্বাটা 7 ইঞ্চি রেখেছি। এটা হচ্ছে যে কোনো একটা সাইডে এরকম সেলাই দিতে পারেন। তো এরপর আরেকটা পটি নিয়ে নিয়েছি, এটারও সেম লম্বা রেখেছি এবং চওড়াটা শুধু কম নিয়েছি একটু। এখন আমরা প্রথমে এটা এই যে সোজা পাশে সেলাই দিয়ে উল্টে নিলাম। উল্টে মুড়িয়ে এভাবে করে সেলাই করে এটা আটকে দিতে হবে। এই কাপড়টা কিন্তু লাগানোর সময় বডি পার্টটা সোজা সাইডে রেখেছিলাম। এবার এটা লাগানোর সময় বডি পার্টটা আমরা উল্টো সাইড করে নিলাম। এরপর এটাকে ঘুরিয়ে এবার সোজা সাইডের দিকে মুড়িয়ে এভাবে করে সেলাই দেবো। এই প্লেটটাই হচ্ছে বোতাম বসবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা এর উপরে এভাবে থাকবে। এবারে আমরা গলায় পটি লাগিয়ে নেব। এর জন্য হচ্ছে আবারও সেই রকম পট্টি নিয়ে নিয়েছি এবং এর উপরে এইভাবে করে রেখে সেলাই করে দিব। এরপরে আমরা এটাকে আবার ঘুরিয়ে এই যে এভাবে সেলাই করে আটকে নেব। এই পটিটা লাগানোর সময় বডির পার্টটা সবসময় উল্টো সাইড করে লাগাতে হবে এবং সোজা সাইডে এসে এইভাবে মুড়িয়ে কোনা ঘেঁষে সেলাই করে আটকে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন আমরা পিছনের পার্টটা এর উপরে রেখে সেলাই করে কাঁধ জয়েন দিয়ে নেব। তো যে কাঁধটা জয়েন দিয়ে নিয়েছি, এখন আমরা স্লিভ কাটিং করব হাতার জন্য। এখানে 2 পার্ট আর একটা পার্ট করে 4 পার্ট করে নিয়েছি। যার লম্বা হচ্ছে এখানে প্রথমে 2 সুতা উপরে এবং 2 সুতা নিচে দিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। থাকবে হচ্ছে 2.5 ইঞ্চি। এদিকে 1.5 ইঞ্চি এইভাবে মার্ক করে তারপর এটাকে এইভাবে করে মিলিয়ে দিতে হবে এবং এখানে 4.5 ইঞ্চি হচ্ছে আমরা হাতার আর্মহোলের জন্য রাখবো। কাটিংয়ের সময় দেখেছিলেন বডির পার্ট। এখন এই বন্ধ অংশটাও কেটে নিলাম। এরপরে এটাকে এখন মিডিল থেকে কুচি দেব এবং এইভাবে মুড়িয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নেব। মোহরের দিকে দেখুন সেলাই দিয়ে নিয়েছি এবং এই সাইডে এইভাবে করে কিছু কুচি দিয়ে নিতে হবে। এই যে আমি এরকম করে কুচি দিয়ে নিচ্ছি। তারপরে দেখুন এমন হয়েছে দেখতে। এরপরে আমরা হচ্ছে নিমার সঙ্গে এটাকে অ্যাটাচ করব। তো এই নিমাটা হচ্ছে 0 থেকে 6 মান্থ বেবিদের জন্য তৈরি করছি। একেবারে যারা 0 সাইজ তাদেরও কিন্তু এই মেজারমেন্টে হয়ে যাবে, একটু হেলদি বেবিদের জন্য। এবং যে পেন্টিটা তৈরি করব সেটাও 0 থেকে 6 মান্থ বেবিদের জন্য। তো এই যে দেখুন লাগিয়ে নিয়েছি। একইভাবে অপর পাশটাও লাগিয়ে নিব। নিমার কাপড়টা দেখুন সোজা সাইডে রেখেছি, হাতা উল্টো সাইড করে সেলাই করে নিয়েছি। এরপরে বডির পার্টটা আমরা হচ্ছে আমাদের বডি মেজারমেন্ট অনুযায়ী এটা সেলাই করে নেব। নেওয়ার পরে এই যে কুচির কাপড়টায় প্রথমে এরকম মুড়িয়ে সেলাই দিয়ে তারপরে এভাবে কুচি দিয়ে নেব। কুচি দিয়ে নেওয়ার পরে এই যে নিচের অংশটাকে লাগাবো। তো এজন্য এখন নিমার পার্টটাকে আমরা সোজা সাইড করে রেখেছি। এর উপরে কুচির পার্টটাকে উল্টো সাইড করে এভাবে করে রেখে কোনা ঘেঁষে সেলাই করে দেখুন আটকে নিয়েছি এবং হয়ে গিয়েছে এটা। এরপরে বোতাম লাগালেই কিন্তু নিমাটা রেডি হয়ে যাবে। এখন আমরা প্যান্টির জন্য কাপড় নিয়ে নিচ্ছি। এই যে এতটুকু টুকরো কাপড় নিয়েছি। টোটাল আমার এখানে হাফ গজ কাপড় ছিল। যার লম্বা নিয়েছি 9.5 ইঞ্চি এবং দেখুন চওড়াটা রেখেছি 11.5 ইঞ্চি। এটাকে ডাবল ভাঁজ দিয়ে নিলাম এবং এই যে এখানে 4টা পার্ট আছে দেখতেই পাচ্ছেন। এখন আমরা এই যে এইটা হচ্ছে আমাদের 11 ইঞ্চি চওড়াটা আর এই পাশটা দিয়ে সেলাই চলে যাবে। 1.5 ইঞ্চি রাখছি আমরা রাবারের জন্য। এভাবে মুড়িয়ে এই ঘরে হচ্ছে রাবার দেব
এবং এখান থেকে ধরে 8 ইঞ্চি হচ্ছে মেন লম্বা থাকবে, 1.5 ইঞ্চি রাখছি এই যে নিচের এই হায়ের এই অংশটা, এখানে আমরা 4.5 ইঞ্চি হায়ের অংশটা রাখছি। এবারে এইভাবে করে মার্ক অনুযায়ী এটা কেটে দেব। আপনারা চাইলে নিচের অংশে প্লাস্টিক না রাবার না লাগিয়ে পাইপিং দিয়ে নিতে পারেন। আমি নিচের এই অংশে রাবার লাগাবো, একটু সাইজ করে কেটে নিলাম। এখন 2 সাইডে উল্টো পাশ করে সেলাই দিয়ে নেব। এই 2 সাইড সেলাই করে আটকে নিয়েছি। আটকে নেওয়ার পরে এখন আমরা এই যে রাবার লাগাবো, এই সাইডটা প্রথমে সেলাই করে, আমার কাছে চিকন রাবার নেই দেখে মোটা রাবার এইভাবে করে চিকন করে কেটে নিলাম এবং সালোয়ারে যেভাবে রাবার লাগাই এটাকে এভাবে লাগাবো। এই যে মুড়িয়ে ভিতরে রাবার রেখে কোনা ঘেঁষে এইভাবে করে সেলাই করে আটকে নিয়েছি। এরপরে নিচের অংশ একইভাবে প্রথমে এরকম মুড়িয়ে সেলাই করে নিব। হ্যাঁ, চিকন করে সেলাই করে নিয়ে তারপরে রাবারটাকে এর পারে রেখে টেনে টেনে সেলাই করব। অবশ্যই রাবার এবং নিচের যে কাপড়টা আছে টান টান করে রেখে সেলাই করতে হবে। দেখবেন নিচের কাপড়টা যেন গুছিয়ে না যায়, তাহলে কিন্তু টাইট হয়ে যাবে। নিচের কাপড়টা একদম সমানে রাখবেন, রাবারটাও এরকম টেনে ধরে সেলাই করে আটকে দেবেন পায়ের অংশটাই। তাহলেই দেখুন প্যান্টটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে খুব সহজেই। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদিও অনেক ফাস্ট মোশনে দেখিয়েছি যেন ভিডিওটা বেশি বড় না হয়ে যায়, তো আপনারা স্লো মোশন করেও দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।